গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। কিন্তু আমার মর্নিংটা হয়েছিল ভাই সকাল 7টার সময়। হ্যাঁ, সকাল 7টার সময় হয়েছিল, আর এখন বাজে প্রায় 9:45। বুঝতে পারছি মানে 9:45-9টার সময় ভাই কি হলো, 9:45-9টার সময় আমি আর কি ভাড়া পাচ্ছি। কটা বাজে টাইমটা দেখে নি একটুখানি। ও মাই গড, 8:57। 9:45 কোথায়, 9টাই তো বাজে। 9টা বাজে। আমি যাচ্ছি এখন ল্যারিঘাটলিতে। হ্যাঁ, ল্যারিঘাটলিতে যাচ্ছি। ল্যারিঘাটলিটা হচ্ছে ঢালিপাড়ার ভেতরে। তোমরা সবাই জানো ঢালিপাড়াটা কোথায়। মোটামুটি মিশনের যে চার্চ আছে ওই চার্চ থেকে বাঁদিকে নিতে হবে গলিটাতে। গলির ভেতরে 500-700 মিটার গেলেই ল্যারিঘাটলি। ল্যারিঘাটলি যাওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু ভাই সত্যি কথা বলতে আমি আজকে 7টার সময় লগ ইন করেছি। ঠিক আছে, 7টার সময় লগ ইন করে ভাই ভাড়া পাইনি। পাশ দিয়ে একজন বলছে দাদা যাবে, আমি বললাম না যাবো না। আজকে আমি 7টার সময় লগ ইন করেছি, 7টার সময় লগ ইন করে ভাড়া পাইনি। বহু টাইম নষ্ট করে ফেললাম ভাড়ার চক্করে, কিন্তু ট্রিপ তাও পেলাম না। লাস্ট পর্যন্ত ঠিক করলাম না, ট্রিপ পাই বা না পাই আমাকে হচ্ছে এখান থেকে বেরোতে হবে কোনো না কোনো একটা ট্রিপ নিয়ে। তো এই ভেবে আমি আর কি মানে চিন্তা করছিলাম যে কিভাবে বেরোবো। তো একজন লোকাল লোক আমাদের চেনাশোনা ছিল, সে গাড়ি বুক করলো। তার নাম্বার ছিল, কেন আমি ফালতু কমিশন দিতে যাবো ভাই, 300 টাকা ট্রিপে 30 টাকা কমিশন দিতে যাবো। তাকে ফোন করলাম যে দাদা আপনি তো যাবেন? বলছে হ্যাঁ যাবো, 330 টাকা দেখাচ্ছি। আমি বললাম 330 হবে না, 400 লাগবে। বলছে 400? আমি বললাম হ্যাঁ 400 লাগবে, 400 কমে যেতে পারবো না। তো বলছে না তাহলে ছেড়ে দাও। আমি বললাম ঠিক আছে তাহলে ছেড়ে দাও, কারণ পার্ক স্ট্রিট যেত আমার ওইসব জায়গা পছন্দ না, তোমরা সবাই জানো। তো ওই ট্রিপটা ছেড়ে দিলাম। আমার ভাই বলছিল কেন ছাড়লে, শুধু মধ্যে এখন বসে গেলে। তো আমি বললাম বসে গেলে বসে থাকবো তাও ভালো, কিন্তু এই মাথা ব্যথা ট্রিপ নিয়ে কাজ করে কোনো লাভ নেই। তা এখন হচ্ছে আমি চাইছিলাম না যে কেওড়া পুকুর দিয়ে আর কি বেরোতে, যার জন্য না আমি অনেক ভালো ভালো ট্রিপ পেয়েছিলাম, কিন্তু সবকটা ট্রিপ ছেড়ে দিয়েছি। আমি চাইছিলাম ঠাকুর পুকুর হয়ে বেরোতে। আগের দিন রাতেবেলায় আমি এখানে ফেসে গেছিলাম। এখানে হচ্ছে এখন রাস্তার কাজ চলছে। হ্যাঁ, এখানে এখন রাস্তার কাজ চলছে, যার কারণে আমি ফেসে গেছিলাম। তো যার জন্য না মানে কি বলবো, পুরোপুরি আর কি মাথাটা খারাপই হয়ে রয়েছিল। আর আজকের টার্গেট ছিল যে আমি এই দিক থেকে বেরোবো না। তো এখন হচ্ছে যে আমি ট্রিপটা পেয়েছি সেটা আমার 2 কিলোমিটার যেতে হচ্ছে, কিন্তু প্যাসেঞ্জার যাবে ওই 7 কিলোমিটারের মতো, 7-8 কিলোমিটার। ঠিক আছে, তো 7-8 কিলোমিটারে ভাড়া আমি নিয়েছি 300 টাকা। আমরি হসপিটাল যাবে ঢাকুরিয়া, যেটা মানিকল হসপিটাল এখন হয়ে গেছে। তো ঢাকুরিয়া ব্রিজের নিচে আমরি হসপিটাল আছে, সবাই জানো। ওখানেই নিয়ে যাবো। সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওখানে নিয়ে যাওয়ার পর ওখান থেকেও ভাড়া পাওয়া যে ইজি ব্যাপার সেরকম না। ওখান থেকে আমাকে বেরিয়ে না যোধপুর পার্কে ঢুকে যেতে হবে। আর এই প্যাসেঞ্জারের কাছ থেকে আমি ভাই ভালো লেভেলের ভাড়া নিচ্ছি। হ্যাঁ, 300 টাকা ভাড়া নিচ্ছি, প্লাস উনি বলছে যে দাদা আমরা কেওড়া পুকুর হয়ে যাবো না, আপনি যদি একটু ঘুরিয়ে নিয়ে যান তাহলে ভালো হতো। আমি বললাম হ্যাঁ ঘুরিয়ে নিয়ে যেতে পারি, যদি আপনি আমার ঘোরার টাকাটা দিয়ে দেন তাহলে আমি আপনাকে কেন নিয়ে যাবো না। তখন বললো হ্যাঁ আমি নিশ্চয়ই দিয়ে দেবো, আমাদের ডাক্তার দেখানোর আছে, দেরি হয়ে যাচ্ছে। আমি বললাম হ্যাঁ আমি নিশ্চয়ই আপনাকে দিয়ে দেবো, কিন্তু হচ্ছে আপনাকে ঘোরার যে অ্যামাউন্ট সেটা দিতে হবে। বলছে হ্যাঁ আমি ঘোরার আপনাকে অ্যামাউন্টটা দিয়ে দেবো। আমি বললাম দেখুন আপনার তো রুটটা এদিক থেকে ক্যালকুলেট হয়েছে, তো এদিক থেকে এত টাকা হয়, ওদিক থেকে গেলে এত টাকা হবে, মানে ওদিক থেকে গেলে যা টাকাটা হবে সেটা আমি ওনার কাছ থেকে অ্যাড করে নেবো আলাদাভাবে। তো সত্যি কথা বলতে আমার নিজেরও যাওয়া পছন্দ না, এই কেওড়া পুকুর হয়ে করুণাময় যাবো, এখন অবস্থা খারাপ হয়ে যাবে টোটাল জ্যামে। ঠিক আছে, তার থেকে ভালো এই দিক থেকে একটা যে বেরোনোর রাস্তা আছে 2 কিলোমিটার মনে হয় ঘোরা হবে, 2 কিলোমিটারের জন্য 50 টাকা অ্যাড করে নেবো, নিয়ে আমি হচ্ছে এদিক থেকে ঘুরিয়ে নিয়ে বেরিয়ে যাবো। এটা হচ্ছে আজকে আমার টার্গেট। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। বুঝতে পারলে টোটাল কনসেপ্টটা, মানে আমি যেদিকে যেতে চাইছিলাম ঠিক সেদিক দিয়েই যাচ্ছি। মানে যার জন্য আমি এত সময় নষ্ট করলাম ঠিক সেটা আমার সাথে হলো আর কি সাকসেসফুলি। প্যাসেঞ্জার নিজে থেকে বলছে যে এই রাস্তা দিয়ে যাবো না ওই রাস্তা দিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে চলো, 2 কিলোমিটার করতে হবে, তার জন্য 100 টাকাও দিয়ে দেবে, তাহলে 300 জায়গায় 350-400 পেয়ে যেতে পারি। তো দেখা যাক কত কি পাই। তো যেমনটা তোমাদের বলেছিলাম যে প্যাসেঞ্জারটার কাছ থেকে বেশি ভাড়া পাবো, প্লাস আমার পছন্দের মতন রাস্তা দিয়েও যাবো, দুটোই সাকসেসফুল হলো ফার্স্ট সকালবেলায়। আজকে ফার্স্ট সকালবেলায় ফার্স্ট প্যাসেঞ্জার যদি এরকম পাই, এবং আমি আমার মনোকামনা যেটা ছিল যেটা হচ্ছে আমি কেওড়া পুকুর দিয়ে যাবো না টালিগঞ্জে। ঠিক আছে, কেওড়া পুকুর বাজার ওই সবজিগুলো ক্রস করবো না, বা কেওড়া পুকুরে হরিদেবপুর পুলিশ স্টেশনের ওই রাস্তা দিয়ে যাবো না। তো ওইটা ভাবতেই গাড়ি চালাচ্ছিলাম। প্যাসেঞ্জার নিজেই অফার দিল যে দাদা আমার দেরি হয়ে যাবে, ওটা দিয়ে গেলে আপনি অন্য রাস্তাতে ঘুরিয়ে নিয়ে চলুন, যা টাকা লাগবে আমি দিয়ে দেবো। নিজে থেকেই বললো। আর সত্যি কথা বলতে এক ফোটা ভাই বার্গেনিং করেন। 3 কিলোমিটার এক্সট্রা নিয়ে গেছি, 100 টাকা নিয়েছি, 3-30-90, 10 টাকা বেশিই নিয়েছি, মানে 33 টাকা কিলোমিটার নিয়েছি। তো যথেষ্ট ভালো ট্রিপ করলাম। প্যাসেঞ্জারটিকে ছাড়লাম হচ্ছে ঢাকুরিয়াতে আমরি হসপিটালে, যেটা এখন মানিপাল হয়ে গেছে। তো ওখানে ড্রপ করার পরে ওনার থেকে 400 টাকা ভাড়া নিলাম। ফার্স্ট সকালে 400 টাকা আর্নিং হয়ে গেল। আর এখন হচ্ছে আমি একটা কোর্টের ভাড়া নিয়েছি, পুলিশ কোর্ট নিয়ে যাবো। ঠিক আছে,
এই প্যাসেঞ্জারটা 7 কিলোমিটার রাস্তা 210 টাকা ভাড়া হয়, সেখানে আমি 290 টাকা ভাড়া নিচ্ছি। তো ভাই 400, 300, 700 টাকা হয়েই গেল ফার্স্ট সকালে, একদম আলাদা ইনকাম হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে না, যেখানে পুলিশ কলেজ যাবো সেখান থেকে ভাড়া পাওয়াটা একটু চাপের। তো ওই জায়গাটাতে আমাকে একটুখানি ক্যালকুলেশন করে চালাতে হবে, বা ড্রপ করার পরে আমাকে দেখতে হবে যে আমি কোন জায়গা দিয়ে বেরোচ্ছি বা কোন জায়গা দিয়ে ঢুকছি, মানে ওনাকে কোন জায়গায় ড্রপ করবো সেটা আমায় দেখতে হবে। দেখে তারপরে আমাকে আর কি গাড়ি চালাতে হবে, বুঝতে পারছো? মানে ওনাকে ড্রপ করার পরে কোন দিকে গেলে বেস্ট হবে আমার জন্য, সেটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। কারণ ওইদিকে ভাড়াটা না একটু উৎপাদন টাইপেরই হয়, সব হাওড়ার দিকেই হয়। তো ওইটা বুঝে আমাকে করতে হবে, দেখা যাক কী হয়, কপালে কী আছে উপরওয়ালাই জানে। এখন অবধি তো সব ঠিকঠাকই চলছে। আমি এখন একটা ভাড়া পেয়ে গেছি, হ্যাঁ আমি এখন একটা ভাড়া পেয়ে গেছি। আর এর আগের ট্রিপটার ব্যাপারে তোমাদের বলিনি, এর আগের ট্রিপটা কালীঘাট কালী মন্দিরের যে গলিটা ছিল ওই গলির মধ্যে থেকেই মানে ঢুকেছিল ভাড়াটা। এবং ওখানটা না এত বেশি কনজাস্টেড, মানে দিদির বাড়ির সামনে, বুঝতেই পারছি দিদির বাড়ি থেকে ওখানে রাইট টার্ন ছিল না। আমি যেহেতু গোপালনগরের দিক থেকে যাচ্ছিলাম, রাইট টার্ন ছিল না, যার কারণে আমাকে আবার ফের সামনে গিয়ে পেট্রোল পাম্পের কাছ থেকে গাড়ি ঘুরিয়ে তারপর ঢুকতে হলো কালীঘাটের মন্দিরের রাস্তাতে। ওখান থেকে একটা প্যাসেঞ্জারকে নিয়ে এলাম 7 কিলোমিটার যাদবপুর স্টেশন, রেলওয়ে স্টেশন, যাদবপুর রেলওয়ে স্টেশন 7 কিলোমিটার। আর 7 কিলোমিটারের ভাড়া নিয়েছিলাম ওনার থেকে 250 টাকা। বেশ মজাদার ট্রিপ ছিল, মানে ট্রিপটা পিক আপ করাটা অনেক বেশি কষ্টকর ছিল, তাও কষ্ট করে নিলাম, কারণ 200 মিটারের মধ্যে ভাড়া ঢুকে আছে, এটা খুবই কম হয়। আবার যাবে যাদবপুর, মানে আমার পছন্দের জায়গা, তাই বলি ভাই এর থেকে আর ভালো ট্রিপ হয় না। তো যাই হোক, যত কষ্টই হোক না কেন পিক আপ করে নেবো বলে সামান্য একটু কষ্ট হয়েছিল, কারণ প্রচণ্ড পরিমাণে কনজেস্টেড ভাই। আমি বুঝি না হাজরার পর থেকে রাস্তার এরকম হালাত কেন হয়ে যায়। তো যাই হোক, তারপর প্যাসেঞ্জারটিকে নিয়ে এলাম যাদবপুরে নিয়ে আসার পরে আমাকে এখানে বসে থাকতে হলো মোটামুটি ওই ধরে নাও 15 মিনিটের মতন বসলাম এখানে। বসার পরে একটা ট্রিপ পেলাম। একটা ট্রিপ অ্যাকচুয়ালি এই ট্রিপটা পেয়েছি অন্যরকমভাবে, কারণ আমি দেখি না অ্যাকচুয়ালি, আমি সব ট্রিপগুলো অ্যানালাইজ করি বসে বসে, যে কোন প্যাসেঞ্জারটা ফেসে আছে অনেকক্ষণ ধরে, ভাড়া কে বেশি দেবে। যে প্যাসেঞ্জার ফেসে থাকবে, গাড়ি পাবে না, সেই ভাড়া দেবে, এবং সেটা যেন আমার এরিয়ার মধ্যে হয়। বুঝতে পারছি কি বলছি? কোন প্যাসেঞ্জার ভাড়া সব থেকে বেশি দেবে, যে প্যাসেঞ্জার ফেসে থাকবে সেই সব থেকে ভাড়া বেশি দেবে, সিম্পল সেন্টেন্স। তো এটা না অনেকে বোঝে না, এটা অনেকে বোঝে না। খালি হচ্ছে মানে ইনস্ট্যান্ট ট্রিপ ঢুকলো, যা অ্যামাউন্টে ঢুকলো তারা হুড়ো করে অ্যাকসেপ্ট করে দিল, অন্য ড্রাইভাররা নিয়ে নেবে এইভাবে নিয়ে নিল। আর নেওয়ার পরে অবস্থায় যে এত কম টাকায় নিয়ে চলে এলাম, তারপর যেই লোকেশনে গেল সেখানে গিয়েও ফেসে গেল। আমি ওই জিনিসটা করি না। আমি এখানে অনেক ট্রিপ দেখেছি, আমার এরকমও ট্রিপ, ভালো ট্রিপ আমি মিস। ওহো, কথা বলতে বলতে না এক্ষুনি চলে যাচ্ছিলাম অন্য জায়গায়। আমার এরকমও গেছে এখানে যে খুব ভালো ট্রিপ আমি মিস করে ফেলেছি। হ্যাঁ, খুব ভালো ট্রিপ আমি মিস করে ফেলেছি, আমার এরকমও হয়েছে এই 15 মিনিটের মধ্যে। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু আশা ছাড়িনি। আমি জানতাম একটা কোনো ভালো ট্রিপ নিয়ে যাব, তারপরে একটা ভালো ট্রিপ পেয়ে গেলাম। কাঠমান্ডু যাবে, কাঠমান্ডু। আরে নেপালের কাঠমান্ডু না, মানে আমাদের এখানেও একটা কাঠমান্ডু রেস্টুরেন্ট আছে, ক্যাফে আছে, কাঠমান্ডু ক্যাফে, যেটা হচ্ছে লেকের কাছাকাছি আছে। ওই ক্যাফেটাতে নিয়ে যাবো। আর ওখানে তো দাঁড়ানো সুবর্ণ অনেক জায়গা আছে, মানে কি বলবো, ওখানে জায়গা শেষ নেই, এত জায়গা আছে। তাই জন্য হেডেক না নিয়ে একটা সুন্দর ট্রিপ নিলাম। সুন্দর ট্রিপ নিয়ে এখন যাবো হচ্ছে লেকের কাছে। আর এখান থেকে যে ট্রিপটা নিয়ে যাচ্ছি উনি ভাড়া দিয়েছে 5 কিলোমিটারে 190 টাকা। হ্যাঁ, 5 কিলোমিটার 190 টাকা। এই দিনের বেলায় ভাই 40 টাকা 1 কিলোমিটার পাচ্ছি, এটাই সব থেকে বড় ব্যাপার। ঠিক আছে, তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিয়ে নেক্সট ট্রিপে আবার যখন কথা বলবো, মানে নেক্সট ট্রিপ যখন নেবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো। আর যারা চ্যানেল নতুন আছে ভাই, চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, সাবস্ক্রাইবের বাজারে একটু চুমু দিয়ে দাও। আমি এখন আরেকটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, একটা ট্রিপ পেয়েছি, 4 কিলোমিটার নিয়ে যাবো 160 টাকা। 4 কিলোমিটারে 160 টাকা নিয়ে যাবো যাদবপুর প্রধাননগর। তবে আমাকে প্যাসেঞ্জারের কাছে যেতে হচ্ছে অলমোস্ট 1 কিলোমিটার। বাম্পার বাম্পার না তো, মনে হচ্ছে যেন অন্য কিছু। আরে স্কুটিটা তো এসে জ্বালাচ্ছে ভাই, এরকম ভাবে চালানো যায় না রে। আগে যাবে, তাড়াতাড়ি করেই যাচ্ছে। তো যাই হোক, আমি একটা ট্রিপ পেয়ে গেছি, যে ট্রিপটাতে হচ্ছে প্যাসেঞ্জারের কাছ থেকে পাচ্ছে হচ্ছে 160 টাকা ভাড়া। 160 টাকায় প্যাসেঞ্জারকে কোথায় নিয়ে যাবো?
প্যাসেঞ্জারকে নিয়ে যাবো প্রধাননগর, যাদবপুর প্রধাননগরে। আর মোটামুটি আমাকে এখনো 2000 টাকা জোগাড় করতে হবে, বুঝতে পারছো? আমার না জাস্ট ফেটে পড়ে আছে এখন, কীভাবে 2000 টাকা জোগাড় করবো, তাও কিনা সন্ধ্যে 7টার মধ্যে করতে হবে, বুঝে উঠতে পারছি না। ও 3404 টাকা লোন, তার মানে আমাকে 400 600 মোটামুটি 1700 1800 1900 টাকা জোগাড় করতে হবে। ভাই পুরো না মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি কি বলতে চাইছি। একটু তোমরা সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে, তো ইউটিউব থেকে না কিছু অন্তত টাকা পয়সা পাবো, সেইগুলো দিয়ে আমার প্রবলেমগুলো আমি সলভ করতে পারবো। আমি দেখেছি আমার ভিডিও সবাই দেখে, কিন্তু সাবস্ক্রাইব কেউ করে না। সবাই একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দাও, দেখবে আমারও ভালো লাগবে কন্টেন্ট বানাতে। আর সত্যি কথা বলতে আগামী দিনে না খুব সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসবো। আপনার বেশি দিন লোন নেই, মোটামুটি আর 10 মাস লোন আছে, মানে এই জানুয়ারি মাস থেকে শুরু করে অক্টোবর মাস, পরের বছর অক্টোবর, মানে জানুয়ারি 25 মানে 2025 জানুয়ারি মাস থেকে শুরু করে অক্টোবর 2025 অবধি লোন আছে। তারপর লোন সব শোধ হয়ে যাবে, তারপরেই আমার আসল কন্টেন্টগুলো তোমরা দেখতে পাবে, যেটা থেকে তোমরা নিজেরাও আনন্দ পাবে, আমিও নিজেও করতে ভালো লাগবে আমার নিজেরও। আর ফ্যামিলি নিয়ে সব থেকে বড় কথা করবো, মানে যেখানে যাবো ফ্যামিলি নিয়ে। আমি অ্যাকচুয়ালি ফ্যামিলি বেশি ভালোবাসি, ঠিক আছে, বন্ধু বান্ধবদের থেকে। তো সেটা আর কি ফ্যামিলি নিয়ে কন্টেন্টটা থাকবে। আর এখান থেকে না বাদিক দেখাচ্ছে, আর বাদিকে জানি না, আমাকে একটুখানি ঘুরতে হবে, বাদিকে ঘুরে ডান দিকে ঢুকে যাবো, কিন্তু এটা ওয়ান ওয়ে রাস্তা, ঠিক আছে, পুলিশ টুলিশ নেই তো, সেটা আগে দেখতে হবে। আমি ওয়ান ওয়ে রাস্তায় ঘুরে গেছি, ঠিক আছে, ওয়ান ওয়ে রাস্তায় গাড়ি ঘুরিয়ে দিয়েছি। আমি ওই ডান দিকটা দিয়েও ঢুকতে পারতাম, কিন্তু আমি ওই ডান দিকটা দিয়ে ঢুকলাম না, কারণ ওই ডান দিকটা দিয়ে ঢুকলে পরে আবার একটা গলি দিতে গিয়ে অনেক বেশি গলি ঘুরতে হতো, যার কারণে ওটাতে ঢুকিনি। ওয়ান ওয়ে রাস্তায় বাদিকে ঢুকিয়েছি, তো একটু ঢুকিয়েছি, 50 মিটারের মতো, বেশি না। তো চলো এই প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই। যেমনটা বললাম, সবাই সাবস্ক্রাইব করো, তাহলে একটু সাপোর্ট পাবো। আমি এখন আছি হচ্ছে এক্স্যাক্ট যদি বলি তোমাদের যাদবপুর ইউনিভার্সিটির কাছে। হ্যাঁ, যাদবপুর ইউনিভার্সিটির অপোজিটে ড্রপ করলাম, ড্রপ করে ওই পাশে গলিটাতে দাঁড়িয়েছিলাম। আর এখন হচ্ছে না, আমি আর একটা ট্রিপ পেয়ে গেছি, ওই গড়িয়ার কাছাকাছি যাবে। তো মোটামুটি দেখলাম ওই 5 কিলোমিটার মতন আছে, 5 কিলোমিটারে 190 টাকা ভাড়া নিচ্ছি। 190 না 180, 180 বা 190 নিলাম মনে হয়। হ্যাঁ, 190 টাকা ভাড়া নিচ্ছি, 5 কিলোমিটারে 190 টাকা ভাড়া নিচ্ছি। তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি। আমি এখন যাচ্ছি হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো ওখানে আমার প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, আর এখানে একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে 4খানা কলা কিনলাম 20 টাকা দিয়ে, খেলাম, খেয়ে টেয়ে আবার কাজ শুরু করলাম। কারণ আজকে না আমার ঘুম পাচ্ছে অনেক বেশি, কারণ হচ্ছে আগের দিন রাত্রি ওই 1টার সময় শুতে গেছি, হয়তো 1টার দিকে হয়তো ঘুমিয়েছি, আর সকাল 7টার আগে উঠে গেছি। কেন ভেবেছিলাম আজকে টাকাটা জোগাড় করবো সন্ধ্যে 7টার আগে, মানে 7টার মধ্যে বাড়ি চলে যাব, ঠিক তার আগেই আমি টাকাটা জোগাড় করে কোম্পানিকে দিয়ে দেবো ইএমআই, ঠিক আছে, মানে যে লোনটা চলছে ওই লোনটা দিয়ে দেবো, এটাই ছিল প্ল্যান। কিন্তু সত্যি কথা বলতে সকালবেলায় যদি আর্নিংটা হয়ে যেত না, 500-700 টাকাও যদি হয়ে থাকতো, অনেকটা সুবিধা হতো, কিন্তু সেটা হলো না। এটাকে বলে কপাল। কিন্তু ভাড়া পেলাম তো সকাল 9:30টার সময়, মানে সকাল 7টায় উঠে আমার কোনো লাভ হলো না। মুখের দিকে দেখে কিছু হবে, সকাল 7টার সময় উঠে না লাভ কিছু হলো না। তাই হচ্ছে ভীষণ খারাপ লাগছে যে অত সকালে উঠলাম, কিন্তু সেই হিসাবে না ঘুম পাচ্ছে, মানে যেহেতু আমি অনেক সকালে উঠেছি, যার জন্যই হয়তো ঘুমটা পাচ্ছে। ওই জন্য আমাকে কী করতে হবে, এনার্জি বাড়াতে হবে শরীরে, যেন হচ্ছে ঘুমটা না পায়। তার জন্য কলাটা খেলাম, আরও কিছু খাবার দাবার খেতে হবে, যাতে আমার হাই ক্যালোরি খাবার খেতে হবে, যেন ঘুমটা না পায়। এখন আমি বসে আছি হচ্ছে গড়িয়ার একটু ভেতরে, মানে গড়িয়ার সামনে বলতে পারো। আর এই দেখো ইনড্রাইভে দেখো একটা ট্রিপ পেয়েছিলাম, 120 টাকা ভাড়া, দেখছো ভালো করে দেখো। তো 120 টাকা ভাড়া ট্রিপ পেয়েছি। তার আগে আমি একটা ট্রিপ করেছি 1.5 কিলোমিটারে 170 টাকা। হ্যাঁ, এক ভদ্র মহিলা, মানে আমি লাস্ট ট্রিপটা যেখানে নিয়ে গেছিলাম সেটা হচ্ছে গড়িয়ার একটু ভেতর দিকে নিয়ে গেছিলাম। তো ওই ট্রিপটাতে না আমাকে হচ্ছে 170 টাকা ভাড়া, মানে ওই প্যাসেঞ্জারটাকে নামানোর পরে না ওখানে বসে বসে দুটো যাত্রীর সাথীতে 2খানা ভাড়া ঢুকেছিল। হ্যাঁ, যাত্রীর সাথে 2টো ভাড়া ঢুকেছিল, এবং না দুটোই আমি ক্যান্সেল করে দিচ্ছি। কেন ক্যান্সেল করে দিচ্ছি সেটাও তোমাদের বলে দিচ্ছি। কারণ ভাই যেই 2টো ভাড়া ঢুকেছিল না, সেই ভাড়াগুলোর অ্যামাউন্ট অত্যাধিক কম ছিল। একজন পার্ক স্ট্রিট যাবে প্রায় 570 টাকা ভাড়া ছিল। আমার জায়গায় হয়তো অন্য কোনো ড্রাইভার থাকলে নিয়ে চলে যেত। আমি অ্যাকসেপ্ট করার পরেও ক্যান্সেল করে দিয়েছি। আবার স্যাডেন এসি ঢুকেছিল, ঠিক আছে। আর আমার হচ্ছে মিনি আর নন এসি দুটোই বন্ধ, মিনি এসি আর মিনি নন এসি দুটো আমি ডিসেবল করে রেখেছি। অনলি স্যাডেন কার আমার, যেহেতু আমার বড় গাড়ি, তো আমি বড় গাড়িতে খালি অন করে রেখেছি এসি অনলি। তো
তো তাও ঢুকেছিল, কিন্তু 570 টাকা দেখে আমি ক্যান্সেল করে দিলাম, মানে অ্যাকসেপ্ট করার পরেও ক্যান্সেল করে দিলাম। কারণ 570 টাকায় ভাই প্রায় 25 কিলোমিটার মতো রাস্তা নিয়ে গিয়ে লাভ নেই, কারণ 25 কিলোমিটার রাস্তা 750 টাকা নর্মাল ভাড়া হয়। তো আমি এই জন্য নিইনি। আমার জায়গায় হয়তো অন্য কেউ থাকলে 25 না 22 কিলোমিটার ছিল, তো 570 টাকা পোষাবে না। 20 কিলোমিটার রাস্তার দামই 600 টাকা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি যাইনি ওই জন্য। তারপরে কি করলাম, ওখান থেকে একটা ভাড়া পেলাম 170 টাকায়, ওই 1.5 কিলোমিটারের মতন হবে, 1.5 কিলোমিটার না 1.2 কিলোমিটার। তো হিউজ প্রফিট করেছি। এবং পরেই মানে নামিয়েছি হচ্ছে ফোর সাইডের কাছে। ফোর সাইডটা হচ্ছে ঠিক গড়িয়াটা পার করে যে পেট্রোল পাম্পগুলো আছে, পেট্রোল পাম্পগুলো পার করে ডান দিকে একটা বড় ফ্ল্যাট আছে, বিশাল বড় ফ্ল্যাট, ওটা হচ্ছে ফোর সাইড। তো ফোর সাইডের কাছে নামানোর পরে ওখানে একটা সুরক্ষা ডায়াগনস্টিক আছে, তো ওখানে নামালাম প্যাসেঞ্জারকে। তারপর আমি ওখানেই দাঁড়িয়েছিলাম, সঙ্গে সঙ্গে একটা ট্রিপ পাই 120 টাকায় 1 কিলোমিটার। তো আমি দেখে অবাক হয়ে গেলাম, 120 টাকায় 1